কয়েকদিনের টানা বৃষ্টিতে বাইরে বের হওয়া পসিবল ছিল না। অনেকদিন পরে আজিম ফোন দিল, চল ঘুরে আসি। ঘরে থাকতে থাকতে এক প্রকার বোরিং হয়ে গেছিলাম। তো আমি আর আজিম ঘুরতে বের হয়েছি। আজকে যাব আমরা চান্দার বিলের উদ্দেশ্যে। খোলা মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াবো দুজন। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি না আসলে আমাদের সাথেই থাকুন। আজিম, অনেকদিন পরে আমরা বাইরে বের হচ্ছি, কেমন কি মনে হচ্ছে? অনেক সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর। তারপর বেশি সুন্দর লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে, এই কারণে বের হলাম। আর কয়েকদিনের টানা বৃষ্টিতে তো ঘর থেকে বের হতে পারোনি। অনেক দিন পরে এই যে বাসা থেকে বের হয়ে কেমন লাগছে তোমার? ভালো লাগতেছে। চলো, আজকে আমরা কোথায় যাচ্ছি? চান্দার বিলে। ঠিক আছে, চলো চলো। টেকেহাট থেকে আমাদের আজকের যাত্রা শুরু। এক সপ্তাহের টানা বৃষ্টির ছাপ এখনো স্পষ্ট। রাস্তার দুপাশ জুড়ে সবুজ প্রকৃতি আর জমে থাকা পানি যেন জানিয়ে দিচ্ছে বর্ষা এখনো বিদায় নেয়নি। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই চান্দার বিলের দিকে। টানা কয়েকদিন বৃষ্টির পর আজ আকাশটা একটু স্বস্তি দিয়েছে, তাই তো এই সুযোগে বেরিয়ে পড়েছি। দেখা যাক বর্ষার সময় চান্দার বিল ঠিক কতটা বদলে যায়। বৃষ্টি থামতে সুযোগটা হাতছাড়া করিনি। আমি আর আজিম চলেছি চান্দার বিলের উদ্দেশ্যে। আশা করছি আজকের পুরো ভ্রমণটা আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি না টেনে সাথেই থাকুন। তো আমরা কিন্তু এখন সাতপার ব্রিজ পার হচ্ছি। এটা হলো বড় সাতপার। আমাদের গোপালগঞ্জে একটা সাতপার আছে, মাদারীপুর জেলার মধ্যে একটা সাতপার আছে। আমরা এখন গোপালগঞ্জ সদর উপজেলা যে সাতপার, সেই বড় সাতপার ব্রিজ পার হচ্ছি। আর সাতপার ব্রিজের নিচে যে নদীটা, সেটা কিন্তু কুমার নদী। আমরা এখন সেই কুমার নদী পার হয়ে ডান পাশে যে রাস্তা, সেই রাস্তা ধরে চলে যাব চান্দার বিল। আমার হাতে যে এটাই সেই বিখ্যাত চান্দার বিল। আমরা সেই চান্দার বিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সাথেই থাকবো। আমরা কিন্তু সাতপার ব্রিজ পার হয়ে হাতের বামে যে রাস্তা, সেই বামের রাস্তা দিয়েই ঢুকেছি। আমরা এই রাস্তা ধরে গেলেই চলে যেতে পারবো সেই চান্দার বিল। যতই দূরে যাচ্ছি ততই কিন্তু প্রকৃতিটা খুব কাছ থেকে আমাদের ডাকছে। গ্রামে ঢুকতেই কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট ঘর, গ্রাম, এগুলো কিন্তু আশ্রয় কেন্দ্র। যখনই আশেপাশে পানিতে তলিয়ে যায়, তখন কিন্তু সবাই এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই আশ্রয় কেন্দ্রটা কিন্তু বেশ বড়। বর্ষা চলে আসার কারণে কিন্তু এখন তোড়জোড় করে বাড়ছে নৌকা বানানোর কাজ। আমরা কিন্তু এখানে ঢোকার পরে দেখতে পেলাম যে স্টিলের পাত দিয়ে তৈরি হচ্ছে ডিঙ্গি নৌকা। সাথে কিন্তু এখানে ট্রলারের কাজ চলছে। দেখুন একবার এলাকাটা কতটা সুন্দর। বট গাছের নিচে বসে সুন্দর একটি। এ দাদা, এখন আর এদিকে কাঠের নৌকা হয় না, সব কি বলে স্টিলের। এগুলার দাম কত করে নৌকা? মানে মাপের উপরে। এই এক একটা নৌকা তৈরি করতে কতদিন সময় লাগে? না, একদিনের সময় লাগে না, এর মধ্যে হয়ে যায়। এটা খরচ কেমন পড়ে, লাভ কেমন হয় আপনাদের? বুঝি নাই। 32,000 টাকা পড়ছে। আপনি কি এটা বানান? এখন কাঠের নৌকা বানানো হচ্ছে, এটা লাভ বেশি নাকি? নৌকা হলো মনে করেন আপনার এই যে কাঠের নৌকা চলে না, সব টিনের নৌকা। সংক্ষেপের ভিতরে এই জন্য হঠাৎ বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। নৌকা আপনার মনে করেন 10 দিন 15 দিন লেগে থাকে নৌকা করে, আর এটা একদিনের ভিতর হয়ে যায়। গ্রামের সৌন্দর্য যেন প্রকৃতিতে নয়, মানুষের জীবনও লুকিয়ে থাকে। দেখুন একদল শিশু কি আনন্দে নদীর পানিতে গোসল করছে। শহরের ব্যস্ত জীবনে এমন নির্মল শৈশবের দৃশ্য এখন খুব একটা দেখা যায় না। প্রকৃতির সঙ্গেই যেন তাদের বেড়ে ওঠা। 1 2 3।
1 2 3 আবার। শানপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটাই শানপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্ষাকালেও এখানকার শিক্ষার্থীদের পড়াশোনা থেমে থাকে না। চারপাশে পানি থাকলেও শিক্ষা আর স্বপ্নের পথ চলা অব্যাহত রয়েছে। এই সরু খালটি বর্ষাকালে এলাকার মানুষের গুরুত্বপূর্ণ চলাচলের পথ। ছোট ছোট ট্রলার আর নৌকাই তখন হয়ে ওঠে যাতায়াতের প্রধান ভরসা এই এলাকার মানুষের। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই ঐতিহাসিক চান্দার বিলে। আমি যদি আপনাদের একটু দেখাই, মাশাআল্লাহ, ভিউটা দেখুন। যত সামনে এগোচ্ছি ততই খুলে যাচ্ছে চান্দার বিলের আসল রূপ। চারদিকে অথই পানি, দূরে সবুজের রেখা আর শান্ত পরিবেশ। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। এমন দৃশ্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার সৌন্দর্য আরো অনেক বেশি। আমরা কিন্তু এখানে আসার পরে অনেকক্ষণ যাবত এখানে বসে আছি, কারণ এখানে বসার পর থেকে কিন্তু মনটা একদম ফুরফুর হয়ে গেছে। সারাদিন ফ্যানের বাতাসে ততটা শীতল হয় না, এখানে আসার পর কিন্তু প্রকৃতির যে বাতাস মনটাকে একদম শীতল করে দেয়। তো আমি আপনাদের এখানে আসার ডিটেলসটা বলে দিচ্ছি যে কিভাবে এখানে আসবেন। আপনি যে কোনো জায়গা থেকে সরাসরি চলে আসবেন সাতপাড়। সাতপাড় থেকে বামে যে রাস্তাটি এসেছে সেই রাস্তা ধরে যদি আসতে থাকেন, ছোট্ট একটি ব্রিজ বাঁধবে, সেই ব্রিজের উপর দিয়ে আপনাকে আসতে হবে। তো অনেকক্ষণ হয়েছে আমরা এখানে এসেছি, আমরা এখন এখান থেকে এক্সিট হব। তো আমরা যেদিক দিয়ে এসেছি, আমরা এর পরিবর্তে আমরা এখন চলে যাব জলিলপাড় ইউনিয়নে। আমরা সাতপাড় ইউনিয়ন হয়ে ঢুকেছি, আমরা এখন জলিলপাড় ইউনিয়ন হয়ে ঢুকবো। সাতপাড় ইউনিয়ন গোপালগঞ্জ সদর ইউনিয়ন, আর জলিলপাড় হচ্ছে মুকশেদপুর উপজেলা। তো আমি আপনাদের দুটো পথে দেখিয়ে দেবো, যে পথে সুবিধা হয় আপনারা সেই পথ দিয়ে এখানে আসতে পারবেন। সাথেই থাকুন। এই গ্রামের ভিতরে কিন্তু সুন্দর একটি বাজার, যারা এখানে এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। সুন্দর একটি বাজার। এই বাজারে কিন্তু কারেন্ট ছাড়াও ওয়াইফাইও এখানে আছে। এটা কিন্তু গোপালগঞ্জ সদর উপজেলার মধ্যে। সবাই ইউজ করে, কোনো পাসওয়ার্ড নেই। তো এখানে কিন্তু চমৎকার একটা জিনিস আমরা দেখলাম, যে এখানে রাউটার লাগিয়েছে। রাউটারের সাথে সাথে কিন্তু তারা সিসি ক্যামেরাও লাগিয়েছে, যেন কেউ চুরি না করতে পারে। তো মজার একটা জিনিস, যেটা এই বাজারে এসে দেখলাম। বরফ, এই বাজারের নাম হলো কি? ফটিক বাজার। তো এই বিলের মধ্যে কিন্তু এই বাজারে যারা আছে সবাই কিন্তু এই রাউটারটি ইউজ করে। খুবই চমৎকার লাগছে এই জন্য যে এটা যদি কেউ চুরি করতে যায় তাহলে সিসি ক্যামেরা লাগানো আছে, সেই সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। আমরা যখন চান্দারবিলে গিয়েছিলাম, আমরা কিন্তু হাতের ডান পাশ দিয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু সাতপাড় থেকে এই পথ হয়ে এসেছিলাম। আসার পরে আমরা চান্দারবিলে গিয়েছিলাম এই সোজা পথ হয়ে, কিন্তু আমরা এখন বের হব এই ব্রিজ পার হয়ে। এখান থেকে আমরা বের হব। এই গ্রামে আসার পরে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, এই গ্রামে কিন্তু প্রতিটি বাড়িতেই গরু লালন পালন করা হয়। তা আমরা কিন্তু দেখেছি যে প্রতিটি বাড়িতে কিন্তু কম বেশি অনেকগুলো গরু তারা এভাবে লালন পালন করে। কেউ নদীর পাড়ে, কেউ
খালের পাড়ে কিংবা জমিতে জমে থাকা পানি হয় তার পারে সুন্দর এই পরিবেশে তারা গরু লালন পালন করে থাকে, যার কারণে এখানে কিন্তু এক্সট্রা যে ফ্যান বাতাস সেগুলো দেওয়া লাগে না। আর এখানে যা খাওয়ানো হয় এই এলাকা থেকে যে কচুরিপানা ঘাস লতাপাতা এগুলোই কিন্তু এদের প্রধান খাবার। এই পথে আসার পরে কিন্তু আমরা বিপদে পড়ে গেছি, কারণ মাটির রাস্তা, কয়েকদিনের বৃষ্টিতে কাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে, যার কারণে বাইক নিয়ে যেতে আমাদের বেশ কষ্ট হয়ে যাচ্ছে। দেখুন কি আটকে গেছো? এভাবেই শেষ হলো আজকের চান্দার বিল ভ্রমণ। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এখানকার মানুষের জীবনযাপন, সংগ্রাম আর সরলতা কাছ থেকে দেখার সুযোগ পেলাম আজকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং এমন বাস্তবধর্মী ভ্রমণ ও গ্রামের গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।